আমাদের এদেশের অনেক মানুষ আলহামদুলিল্লাহ, যারা নামাজি, যারা রোজাদার, যারা আল্লাহর ঘরের তাওয়াফ করার সুযোগ পেয়েছেন, একাধিকবার হজ করেছেন, নিয়মিত জাকাত আদায় করেন, তাসবিহ তাহলিল জিকির আজকারে তাদের জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমল আছে। কিন্তু একটি বিষয়ে তাদের ঘোরতর আপত্তি আছে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ সেমিনার প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে বসা পোড়াদহ খাজানগর অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আজকে প্রচণ্ড গরম, এই গরম উপেক্ষা করে এখানে এসেছেন, বসে আছেন, অনেকক্ষণ কথা শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের আসা বসা সবটুকু সময় কবুল করুন এবং এর জন্য উত্তম পুরস্কার আপনাদেরকে দান করুন। আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি, বোঝারই কথা, তার কারণ আমিও নিজে এখানে আছি, যে আমাদের সবার অনেক কষ্ট হচ্ছে। আমি কর্তৃপক্ষকে আগে জানাইছিলাম, যেহেতু পরিবেশটা অনেক উত্তপ্ত গরম, প্রোগ্রামটা সংক্ষেপ করতে হবে। যাই হোক, তারা তাদের চিন্তা মতো এগিয়েছেন। আমার কাছে যখন এখন আমি মাইক পেয়েছি, সুতরাং আমি একদম আপনাদের চেহারার দিকে খেয়াল রেখে খুব সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব। এবং আমরা আশা করছি মসজিদে সালাত মনে হয় 8:30টায়, তার আগে শেষ হবে। আমরা মসজিদেও ইচ্ছা করলে সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ যে আলোচনা হয়েছে এবং গত আরও দুটি প্রোগ্রামে আমার থাকার সুযোগ হয়েছিল, অর্থাৎ এর আগের প্রোগ্রামটিতে এখান থেকে যে স্পেস ডেলিভারি দেওয়া হয়েছিল সেটা ছিল ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন, একটি দিন যেখানে সব কিছুই আছে। সব কিছু থাকার অর্থ হলো সেখানে ব্যক্তি জীবনের কথা আছে, পারিবারিক জীবনের কথা আছে, সামাজিক জীবনের কথা আছে, রাষ্ট্রীয় রাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, সংস্কৃতির কথা আছে, আন্তর্জাতিকতা আছে, সব কিছু আছে। সব কিছু আছে বলেই এটিকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এটি একমাত্র জীবন ব্যবস্থা, এর দ্বিতীয়টি নেই। তো সে আলোচনায় আজকে আমরা যাব না। আজকে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই, আমাদের এদেশের অনেক মানুষ আলহামদুলিল্লাহ, যারা নামাজি, যারা রোজাদার, যারা আল্লাহর ঘরের তাওয়াফ করার সুযোগ পেয়েছেন, একাধিকবার হজ করেছেন, নিয়মিত জাকাত আদায় করেন, তাসবিহ তাহলিল জিকির আজকারে তাদের জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমল আছে। কিন্তু একটি বিষয়ে তাদের ঘোরতর আপত্তি আছে, যে ইসলামের নামে কোনো দল পার্টি করা ঠিক হবে না। আমার কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার আপনাদের আছে, করতেই পারেন। তবে আমি এমন অনেকের কাছ থেকে এ জাতীয় কথা শুনেছি যে ইসলামের নামে এই দল পার্টি কিন্তু চলবে না। আমি বাপু নামাজ পড়ব, রোজা রাখবো, দান সাদকা করব, রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, মাসে একবার কোরআন খতম করব, এরপর আমার দল পার্টির কী প্রয়োজন? এতগুলো ভালো আমল দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না? এই মানসিকতা যারা পোষণ করেন, আপনাদের মাধ্যমে সেই মানুষগুলোর কাছে আমি কয়েকটি মেসেজ পৌঁছাতে চাচ্ছি। আপনাদেরকে মেসেজ আমি দিচ্ছি না, যারা এই মানসিকতা পোষণ করে এমন মানুষদের কাছে আপনাদের মাধ্যমে আমার মেসেজগুলো পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আমি মুসলমান, আমি নামাজ পড়ব, এটি কার নির্দেশ? আমি মুসলমান, আমি রোজা রাখি, এটি কার নির্দেশ? আমি মুসলমান, অনেক টাকা পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে হজ করতে যাই, এটা কার নির্দেশ? আমি জিকির আজকার দান সাদাকা করি, এগুলো কার নির্দেশ? এগুলো সব ভালো আমল তো, বলেন?
এগুলো শুধু ভালো আমলই না, একটা একটা বড় বড় ইবাদত, এটাও তো ঠিক। আজানটা শেষ করে দেই, হ্যাঁ।